হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো এটা আপলোড করা হয়নি, তো আজ আপলোড করলাম। তো আমরা অ্যাকচুয়ালি ছুটিতে গেছিলাম গাজলডোবা। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যাব, বাট যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি গেলাম। তো আমি আর আমার হাজবেন্ড, ওরও ছুটি ছিল, তাই ছুটিতে আমরা বেরিয়েছিলাম। আশিগড় হয়ে গুরুমবস্তি হয়ে আমরা সাউডাঙ্গি হয়ে আমবাড়ি হয়ে বেরিয়ে যাব গাজলডোবাতে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাদর, একদম রোড ব্লক করে রেখেছিল। সো তারপর ওরা রোড ক্রসিং করার পর তারপর আমরা এখান থেকে বেরোলাম। এটা অনেক প্রাচীন মন্দির। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছে যাওয়ার কাছাকাছি, কেন কি আমাদের একটু লেট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। আমরা 3টায় গিয়ে পৌঁছেছিলাম, তো তখন অনেক লেট। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছে গেলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ রোডের 2 সাইডের ভিউ খুব সুন্দর। এটা কলকাতাতে দেখা যায়, আর নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম এখানে গাজলডোবাতেই দেখা যায়। এটা আরকে বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, এটা নর্থ বেঙ্গলের সবচেয়ে সুন্দর ফ্লাইওভার। তো দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা পুরো, এখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা আসোনি তাদের আমি অবশ্যই বলবো যে এসে ঘুরে যাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। ফ্লাইওভারের খুব কাছে রয়েছে ভোরের আলো রেস্টুরেন্ট। তো এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে পর্যটকরা এসে স্টেও করতে পারে, প্লাস এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থাও রয়েছে। আজ আমাদের হাতে খুব কম সময়, তাই ভোরের আলোতে যেতে পারলাম না। নেক্সট ডেতে কখনো যাব। এটা দিদির স্বপ্নের প্রজেক্ট ছিল, ভোরের আলো। তো এটা পর্যটকদের জন্য এই ফ্লাইওভার তৈরি করা হয়েছে। তারা খুব সহজেই এই ফ্লাইওভারের মাধ্যমে ভোরের আলোতে পৌঁছতে পারে। সো তোমাদের এই ভোরের আলোর ভিউটা আমি দেখালাম। নেক্সট ডে কখনো কি হাতে সময় পেলে এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে গেলাম আমরা ব্যারেজে। এখানে এসে দেখি প্রচুর ভিড়। সানডে ছিল, দিনটা ছিল সানডে। তো দেখছি চারদিকে। আর আমার বরের প্রিয় ফাস্ট ফুডের দোকানে আমি চলে এসেছি। আর এখানকার ফেমাস চিংড়ি চপ, তো সেই দোকানে চলে এসেছি। আমার হাজবেন্ড বলছে চিংড়ি চপ খাবে। তো যাই হোক, ও চিংড়ি চপ নিচ্ছে। ফাইনালি আমরা চিংড়ি চপ নিলাম। চিংড়ি চপ নিয়ে ট্রাই করলাম। আর গলদা চিংড়ি, কাঁকড়া আর মাছ ভাজা, এটা আমরা প্যাক করে নিয়ে আমরা এখান থেকে বেরোলাম ঘাটের দিকে। তো যাই হোক, এখানকার ভিউ তোমাদের সাথে একটুখানি শেয়ার। এখানকার বিখ্যাত চিংড়ি চপ। তো প্রত্যেকটা দোকানেই চিংড়ি চপ আর মাছ ভাজা আর কাঁকড়া, তো সব দোকানেই পাওয়া যায়। তো এখানকার ফেমাস। তো যাই হোক, তো আমরা তারপর এখান থেকে বেরোলাম, আমরা যাচ্ছি ঘাটের দিকে। তো বন্ধুরা, অনেক বেশি আমি লং ভিডিওটা করবো না। ঘাটে গিয়ে আমরা বোটিং করার পর আর তারপর খুব একটা সময় ছিল না আমাদের হাতে, তাই আমরা চটপট বোটিং করে সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর আমাকে সাপোর্ট করো যেন আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি। তোমাদের কী রকমের ভিডিও পছন্দ আর কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে তোমরা খুব ভালো থাকবে। ওকে, বাই।